বাংলার আকাশে শত্রুপক্ষ আসলে রুখে দিতে এটি বাংলাদেশ বিমান বাহিনীর রণকৌশল। এর অংশ হিসাবে আকাশে হেলিকপ্টারের সতর্ক প্রদক্ষিণ। একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা, যে কোনো উপায়ে শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে পরিবহন বিমানের আগমন। এদিকে আকাশ নিরাপদ রাখতে নানা কসরত দেখিয়ে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। এরপর রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের অংশ, যেখানে দেখা যায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান এরিয়াল ভেহিকল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা ও চ্যালেঞ্জ তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। বক্তব্যে আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যে আমাদেরই ছেলে মেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়। বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যোগোপযোগী ক্ষমতা অর্জন, দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এ সময় নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কেবলমাত্র যুদ্ধকালীন সময় একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।